এতদিন যে অত্যাচার জুলুম করলে, করার পরে যে আওয়ামী লীগ পালাল শেখ হাসিনা, ওইটা তোমার কি কয় বিচার না করা পর্যন্ত নির্বাচন দেওয়া উচিত হবে না। এখন জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনের দরকার আছে। সঠিক হসে কি হসে না এইটা পরীক্ষা করে লাগিবে। আর বিএনপিরও তো তখন বিতে চাঁদাবাজি শুরু করে দিছে, এটে চাঁদা ওঠে চাঁদা ওঠে চাঁদা। আপনার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে যে দেশ থেকে ভাগিয়ে গেছে বা পালিয়ে গেছে, এদেরকে নির্মূল বা এদের নির্বাচন বাতিল না করা পর্যন্ত, এদের মানে মূল শিকড় থেকে তুলে না আসা পর্যন্ত নির্বাচন হবে না। এরপরে আগে সংস্কার। তো তার পরিপ্রেক্ষিতে বলা চলে, আপনি আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে আগে উপজেলা নির্বাচন বা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হতে হবে। যে এই নির্বাচনটা কতটুক প্রযোজ্য হচ্ছে বা কতটুকু গ্রহণযোগ্যতা হচ্ছে পাচ্ছে, জাতি কিভাবে দেখছে, এরপরে সিদ্ধান্ত হবে জাতীয় নির্বাচন। আপনার ভাষা হচ্ছে এটা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার যে সামনে যে ভাইটা আছে, সে আছে আসলে একজন সাধারণ মানুষ। সে তেমনভাবে কথা বা বোঝা বা মানুষকে বলতে পারে না, তারপরেও তার সাধারণ জ্ঞানে যেটা বলল, যে উনি বলছে এক কথায় যে আগে স্বাধীনতা মানে জাতীয় নির্বাচনের আগে আমাদের ইউনিয়নের নির্বাচন বা যেটা বলি পৌরসভা নির্বাচন, যে নির্বাচন বলি না কোনো, সেই নির্বাচন আগে দেখতে চাই যে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, কতটুকু সুষ্ঠু হচ্ছে। কারণ এখানে উনি আরেকটা কথা বলেছে যে বিএনপি বিভিন্ন স্থানে চাঁদাবাজি সহ অনেক রকম অনিয়মিত দুর্যোগ মানে অনিয়ম বা চাঁদাবাজি, অফিস দখল, বিভিন্ন দখলবাজির মধ্যে অন্তর্ভুক্ত। সেজন্য উনি বলতেছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে জাতীয় নির্বাচন, সেজন্য আগে উপজেলা নির্বাচন বা ইউনিয়ন নির্বাচন চাচ্ছে। আসলে যদি আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, যদি নির্বাচনে ক্ষমতায় না গিয়ে বিএনপি এরকম অনিয়ম বা অত্যাচার করে থাকে, তাহলে পার্লামেন্ট সরকার হলে তারা কি করতে পারবে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর সাধারণত নির্বাচন আমরা চাই, সাধারণত নির্বাচন পিছিয়ে যাক। ডক্টর ইউনূস এবং ছাত্ররা যে ভূমিকা রেখেছে বাংলাদেশের জন্য, স্বৈরাচার সরকারকে পতন নির্মূল করার জন্য যে জীবনকে বাজি রেখে আন্দোলনের মুখে আসছে, তারা এখন স্পষ্ট বিএনপি বলতেছে স্পষ্টভাবে, যেখানে জামাত বা অন্য ছাত্ররা অন্য কেউ ছিল, কোনো ভূমিকা রাখে নাই, স্বয়ং বিএনপিরা এখানে আন্দোলনে নেমেছিল। আসলে এরা এত মিথ্যাবাদী কথাবার্তা বলতে পারে, আসলে আন্দোলনের সময় কোনো বিএনপি ছিল না, সাধারণ ছাত্র, কখনো জামাত দাবি করেনি সাধারণ ছাত্র। তবে এখানে বলতে হবে সাধারণ ছাত্র কোন সংগঠনের সাথে জড়িত ছিল, আপনারা স্পষ্ট বুঝতে পারছেন।